সরকারি কোনো কাজ করা আর কোনো পাগলা কুত্তার তাড়ানি খেয়ে দৌড়ানো একই কথা। কোনো একটা সরকারি কাজ করতে যাবেন, সেই পরিমাণে টাকা খরচ হবে, গাড়ি ভাড়া যাবে, জার্নি করতে হবে। আর জানে খাটনির কথা তো বাদই দিলাম। 7 বার যেতে হয়েছে, আর 7 বার যাওয়া আওয়ায় টোটাল প্রায় 14 বার জার্নি গেছি আর আইছি। মানে এই পর্যন্ত প্রায় পুরা 3000 টাকার উপরে শুধু গাড়ি ভাড়া। তাদেরকে 50 টাকা 100 টাকা করে দিতে হয়। তারপরে 2 বার করে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই এনো আর 150 200 টাকা করে। তারপর জানে খাটনি তো বাতি। আর খরচ এই পর্যন্ত প্রায় 3000 প্লাস খালি খরচ হলো, তাও কাজ খালি সমাধানই হয় না। তো এখনকার আবার এই ফ্লাইওভার হয়ে মানুষের উপকারের চেয়ে ক্ষতি হলো বেশি। কারণ আগে সায়দাবাদ বা বড় কাউন্টার গুলা বাস টিকিট বাসগুলা যাইতো, এখন যায় না। যাত্রাবাড়ি নামাই দেয়। এখান থেকে হাইটা প্রায় এক ঘন্টার মতো হেঁটে তারপর যাইতে হয় অঞ্চল 5-এ। প্রথম না হলে ভুল হয়েছিল আমার শালে আর মায়ের নামে। তো সেটা সমাধানের জন্য না হলে ডিসেম্বরের 9 তারিখে আমরা গিয়েছিলাম অঞ্চল 5-এ। সেখান থেকে তারপর ডিসি অফিস থেকে আগে এলাকা থেকে অ্যাপ্লাই করে তারপর সেখান থেকে অঞ্চল 5 থেকে ডিসি অফিস থেকে আবারও চলে আসলাম অঞ্চল 5-এ। তারপর জমা দিয়ে এত জার্নি করে তারপর আমরা চলে আসি 23 তারিখে গিয়ে নিয়ে আসি। তারপর আনার পর আমার বাবার নাম সব ঠিক আছে, যেগুলো সব ভুল ছিল। আর বাবার নাম কিন্তু আগেই ঠিক আছিল, এখন তারা আরো উল্টো নতুন করে আমার বাবার নামে ভুল করে দিল। তখন 10 টাকার তাদের যে নিয়ে আমি বললাম আমাদের দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের ফরম্যাটে দোষ। আবার আরেকজন বলে যে এটা টাইপিং মিস্টেক। মানে মিস্টেক হইলো কার? তাদের। এখন খাটনি দেবো কে? জনগণ। লাভ না, মানে আপনার জন্ম নিবন্ধন কে আপনি খাটেন। তাদের ভুলের কারণে আবারও আমার 29 তারিখে যেতে হলো। 29 তারিখে অঞ্চল 5-এ যে আবার নতুন করে অ্যাপ্লাই করেন, তারপর অঞ্চল 8-এ যান। আমাদের এই জায়গায় এই প্রসেস বন্ধ হয়ে গেছে, এখন অঞ্চল 8-এ যেতে হইব। আবারও নতুন করে সেখান থেকে আবার 150 টাকাতে অ্যাপ্লাই করতে হলো। আবার হাইটা আগে যাত্রাবাড়ি থেকে 1 ঘন্টা লাগে, এখন অঞ্চল 8-এ যেতে 2 ঘন্টা লাগে হাইটা যেতে। তো যাই হোক, অনেক জায়গায় গাড়ি ভাড়া দিয়ে জিজ্ঞেস করি, তারপর অঞ্চল 8-এ আসি। আসার পরে এখানে আবার ম্যাডাম পাই নেই, কই নামাজ পড়তে গেছে। এখানে দাঁড়াইছিলাম ঘন্টাখানেক। তারপরে আসার পরে বলে তাদের নাকি ওয়াইফাই বন্ধ, 2 দিন ধরে ওয়াইফাই আসে না তাদের। এই 5টা অঞ্চল, এখানে হচ্ছে অঞ্চল 6, 7, 8, 9, 10 এই 5টা অঞ্চল একসাথে। তো কি আর করার, 2 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি। তারপরে চলে আসলাম 29 তারিখে ওখান থেকে। তারপর আবারও এখান থেকে যেতে বললো পরের দিন। তো আবারও আমরা পরের দিন 30 তারিখে আমার যেতে হলো। 30 তারিখে গিয়ে সেম কাহিনী, আজকেও নাকি ওয়াইফাই নেই, বৈশা রয়েছি এখানে। তারপরে প্রায় 2 ঘন্টা যাবত বৈশা রয়েছে, 3 ঘন্টার মতো। 3 ঘন্টা যাবত বৈশা থাকার পরে আমি এমন অফারও দিছি যে আমার দরকার আমি মোবাইলে এমবি ভরিনি, এমবি ভরি তারপর আপনাদের হটস্পটের মাধ্যমে করে দিন, আমার কাজটা তো বেশিক্ষণ লাগবে না। তারপরে এখান থেকে আবার আমার ডিসি অফিসে আপনারা পাঠাবেন। কয় না, এটা হবে না। পরে আমার আঙ্কেলে ফোন দিছে, ঢাকা ইউনিভার্সিটিতে আইআরে চাকরি করেন একজন। তারপরে আমার আঙ্কেলে বললাম, কয় কি না, ওনার সাথে আমি কি কথা বলবো, ওনার সাথে কথা বলন যাবো না, এটা বললে আর কি ওখানকার ম্যাডাম বলে নেই আর শেষমেশ কথা। তারপরে 3 ঘন্টা পরে ওই সেম প্রসেসে ও এমবিতেই করে দিল, কিন্তু প্রথম আমার অফারটা আর অ্যাকসেপ্ট করেনি। পরে সেখান থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পর আবার ডিসি অফিসে গিয়ে সিরিয়াল ধরে তারপরে আবারও ডিসি অফিস যাইতো। দেন থেকে রিক্সা প্রায় 100 টাকা লাগে। তো আবার ডিসি অফিস গিয়ে সিরিয়াল ধরে সেখানে কি সার্ভারের ডিস্টার্ব, তারপর তারা আবার না করলো। সেখান থেকে আবার নতুন করে সব ফটোকপি নতুন করে করতে হয়, নতুন করে আবার ফুল ফাইলের ফটোকপি করে তাদের জমা দিয়ে আবারও নাকি 31 তারিখে যেতে হবে অঞ্চল 8-এ। সেখানে না পাইলে আবারও ডিসি অফিস। তো কি করার, তারপরে ওই দিনকে আবারও ফটোকপি করে টাকা দিয়ে তারপরে জমা দিয়ে এসি, মেন কপি আবারও নিয়ে আবারও 30 তারিখেও বাসায় ব্যাক করতে হয়েছে। সরকারি কোনো কাজ করা আর পাগলা কুকুরে যদি কোনো মানুষকে দৌড়ানি দেয় আর তার দাওয়া খেয়ে যেভাবে দৌড়াইতে হয়, সেম কাজটা করতে হয় সরকারি কোনো কাজ করতে হলে, কোনো কাগজ সমাধান করতে হলে বা কোনো কাগজ ওঠাইতে হলে। খালি আজকে না কালকে, কালকে না পরের সপ্তাহ না 1 মাস পর। আজকে নেই কালকে আইব, এই সমস্যা হচ্ছে না ওই সমস্যা, এই আজকে নেট নেই, কালকে একটা সার্ভার ডিস্টার্ব। আর এদিক দিয়ে জনগণ খাটতে খাটতে কত মানুষ কাছে তাই, ম্যাক্সিমাম মানুষ তো কত দূর থেকে আসে জার্নি কইরা, তাদের কষ্ট বুঝার কেউ নেই মহান আল্লাহ তাআলা ছাড়া। আজকে আবারও যেতে হচ্ছে, আজকে যাই দেখে আজকে কি হয়। আশা করি আল্লাহর রহমতে আজকে যদি তারা না দিবে আবার যেন আজকেই যদি আল্লাহর রহমতে কাগজটা সংশোধন করে নিয়ে আসতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব আমার পাসপোর্ট বানাতে হবে। প্রচুর হয়রানি হইতেছে, এটার কারণে প্রচুর জার্নি হইতেছে। 9 তারিখে গিয়েছিলাম, 23 তারিখে উঠাই নিয়ে আসছি। গতকালকে আবার গেলাম ভুলে, আবারও এবার ভুল করছে তারা। ওই কষ্টকার আমাদের খাটতে হইতেছে।
তো আজকে কালকে পরে আবার ঘোরাঘুরির পরে বলা হলো অঞ্চল 5-এ আর পরে নেই, তারা অঞ্চল 8-এ যাইতেছে। প্রায় ফ্রিজে হাইটা যাইতে হয় যাত্রাবাড়ি আমাদের থেকে 1 ঘন্টা লাগে, প্রায় অঞ্চল 5-এ যাইতে ওখান থেকে আরো 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হাঁটন লাগে যাইতে, আবার আসতে 2 ঘন্টা। তো তাদের ওয়াইফাই সমস্যা থেকে অঞ্চল 8-এ কাজ হয় নাই। আজকে আবার যাওয়া হইতেছে, আল্লাহর মধ্যে আশা করি আজকে অঞ্চল 8-এ কাজটা কমপ্লিট হবে। প্রচুর হয় এমনি যেতেছে। তো এই পর্যন্ত প্রায় 9 তারিখে গেলাম, 9 তারিখ থেকে আসার পর আবার 23 তারিখে গেলাম উঠাইতে। আনার পর বাসায় এসে দেখি আবারও এবার ভুল করে দিয়েছে বাবার নামে, যেটা ভুল আগে ছিল না। তারপর আবার যেতে হয়েছে আমার 29 তারিখে ডিসেম্বরেরই। তারপরে 29 তারিখে ওখানে আর হয় নাই, বললো তারা নাকি যাইতে বাবার অঞ্চল 8-এ প্রসেস নাই, তাদের প্রসেস নাকি অঞ্চল 8-এ চলে গেছে। তারপরে আমি আবার নতুন অ্যাপ্লাই করতাম, তো ওখান থেকে আবারও 150 টাকা অ্যাপ্লাই করে তারপর চীনে হেঁটে তারপরে দলপুর অঞ্চল 8-এ যাই। অঞ্চল 8-এ গিয়ে শুনি তাদের ওয়াইফাই এই নাকি তাদের 2 দিন যাবত নাই। সেখান থেকে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবার ব্যাক করি 29 তারিখে। তারপর সেখান থেকে আবার আমি 30 তারিখে রওনা দিই, এটা 30 তারিখেরই ভিডিও। তো 30 তারিখে রওনা দিয়ে যাই, সেদিনও একই প্রসেস, ওয়াইফাই নাই। তো যাই হোক লাস্ট এমবিতে যেভাবে হোক দিয়েছে তারা। তারপর সেখানে সেদিন আবার ডিসি অফিসে পাঠানোর পর ডিসি অফিস থেকে ফেরত আসা হয়। তারপর আবার কি করা, ডিসি অফিস থেকে আবার ব্যাক করে করি সোজা বাসায়। পরে আবারও যেতে হয় 31st নাইট ডে 31শে ডিসেম্বর। তারপর সেদিনকে তারা অ্যাকসেপ্ট করে, সেদিন হয়। কিন্তু হলে আর কি করা, সেদিনকে জাস্ট জমা নেয়। আবারও যেতে বলে 5 তারিখে। তো আবারও যেতে বলে তারা 5 তারিখে। তো আবারও 5 তারিখে আমি যাই। 5 তারিখে যাওয়ার পরে সেখানে ফাইলগুলো চেক করে দেখি যে তাদের 5 তারিখে হয়েছে, ঠিক আমারগুলা না হয়েছে, কিন্তু বড় স্যার সিগনেচার দেয়নি। এখন নাকি বৃহস্পতিবারই আমার কাজ হয়েছে, কিন্তু বৃহস্পতিবারতে বড় স্যার আসে নাই। এই জন্য এখন আবার নাকি আমার করতে হইব কি, যে বৃহস্পতিবারে যে থেকে আসে নাই বিদায়, আবারও নাকি রবিবারে হবে না, এই 5 তারিখে রবিবারে হবে না। 2025 সালে এসে বলো 5 তারিখে হলো না, আবার বললো আমাকে মঙ্গলবারে যাইতে, মানে 7 তারিখে আবার যেতে। সেই ফেব্রুয়ারি থেকে হাঁটা ধরছি, তো হাঁটতে আসছি, তো এখনো হাঁটতেই আছি। আগেই ভালো ছিল, অঞ্চল 5-এ ছিল 1 ঘন্টার রাস্তা, 3 বার আসছি আর গেছি, টোটাল 6 ঘন্টা লাগছিল। আর প্রথম দিন খুঁজতে 1 ঘন্টা, 7 ঘন্টা হয়েছিল। এখন এমন জায়গায় পড়ছে যাইতে 2 ঘন্টা লাগে যাত্রাবাড়ি থেকে। তো অলরেডি কালকে আইসা আবার চলে গেছি, 4 ঘন্টা গেছে। আজকে ওই জন্য 2 ঘন্টা লাগে আসলাম, আবার যাইতে যাইতে আবার 2 ঘন্টা, 8 ঘন্টা হয়ে যাবে। দেখি আজকে হয় কিনা, আল্লাহ ভরসা। কালকে ওয়াইফাই তাদের সমস্যা দিতেছিলাম, মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। তো গতকালকেও আর হয়নি, আজ গতকালকেও নাকি তাদের সার্ভার সমস্যা। কয়বার যে গেলাম, 9 তারিখে, 23 তারিখে, তারপরে 29 তারিখে, 30 তারিখে, আবার আজকে 31 তারিখে যাইতে হইতেছে। আমার কপাল খারাপ হলে যা হয়। আজকে আবারও যাচ্ছি, যে আজকে আবার কি কাহিনী করে। তো আজকে তো যাচ্ছি 6 বারের মতো, 6 বার 5 বার। তো ওই হিসেব করতে গেলে 9, 23, 29, 30, 31, আজকে তো 5 বার। আর আসা হিসাব করলে টোটাল তাহলে যাওয়ায় আসায় 10 বার যাওয়া পড়লো। দেখি আজকে কি কাহিনী করে। মানে তাদের ওই জায়গায় যে টাকা দিতে হয় এত বেশি না, মিনিমাম লাগে 50 টাকা, 100 টাকা প্রতিবারই যাইয়ে দেওয়া লাগে। হেন লাগবো, তাছাড়া বাকি সব গাড়ি ভাড়া লাগে আর শ্রম। কারণ এই পর্যন্ত প্রায় আসসালামু আলাইকুম, প্রায় 2500 টাকা, প্রায় 2500 টাকা শুধু আমার গাড়ি ভাড়া খরচ গেল এই 5 বারে। 5 বার তো এখনো যাইনি, মাত্র উঠবো এখান থেকে গাড়ি। তো 4 বারই আমার 2,500 টাকার মতো খালি খরচ গেল শুধু গাড়ি ভাড়া, আর তাদের ওই 50-100 করে দিয়ে। তো আমি চেয়েছিলাম দালাল না করে সরাসরি করবো, লাভ কি হলো, এই আমার দালাল তার বেশি লাভ দিল, কারণ দালাল কাজ করা ভালো না।
নিজের কাছে নিজে কর্ম বিদায় আসছি। প্রথম ভুল নাইলে আমার হয়েছে, আমি পরিশ্রম দিয়েছি, আমার বাবা পরিশ্রম দিয়েছে, হয়েছে ঠিক। পরের ভুলটা তো আপনারা করলেন, তাই না? তারা ভুলটা করলো, ওই ভুলের কারণেও আমার আরো বেশি হয়নি। ওইটা তো 9 তারিখে আমি ভুল করাতে 9 তারিখে জমা দিয়ে 23 তারিখে নিয়েছি, একবারে শেষ। আর তারা আবার ভুল করলো অক্ষরে, আর ভুল স্বীকার করে না, কইরা বলে আমি করলে আবার অনেকে স্বীকার করে যে আসলে কি ফরম্যাটে কি লিখছে, টাইপিং মিস্টেক। বলতে তোমরা স্বীকার করছো, তো তোমরা যখন খাটি খাটি দেখতে হইতেছে আমরা জনগণের, সাধারণ জনগণের। কারণ কি, কারণ হচ্ছে আমি 9 তারিখে গিয়ে, তো আমার ভুল না হলে বুঝলাম, আমার ভুলের কারণে আমি শ্রমও দিলাম 9 তারিখে গিয়ে 30 তারিখ পর্যন্ত। পরে এখন যে এতবার ওই দুইবারের কাজ শেষ, দুইবারের টোটাল যাওয়া হয় 4বার। এখন যে সব শ্রমগুলো দিয়েছে সব তো হ্যাঁ তাদের জন্য, কারণ তাদের জন্য আমার কি কয়বার যাওয়া হলো দেখুন। তাদের যাওয়া, তাদের ভুলের কারণে আমার যেতে হতেছে 29 তারিখে গেলাম, 30 তারিখে গেলাম, আবার আজকে 31 তারিখে গেলাম, যাইতেছি এখনো যাইনি। কি শ্রমটা দিতে হইতেছে আর টাকাগুলা খরচ হইতেছে আমার। জনগণের কষ্ট বুঝবো না, খালি এক এক দিনে ওয়াইফাই নষ্ট, আসে না, আরেক দিন সমস্যা সার্ভার দুর্বল, মানে নানান অজুহাতে নাকি জনগণ দৌড়াও, উত্তাল লাইন দৌড়াও, এটা আর কি আঙ্গ দেওয়ার সময় নেই। কোন দেশের না কোন দেশের কিনার তাই ওটা তার টাইম আছে? আগে আনতে এত দুনিয়াটা ঘুরি, এত দূর থেকে যাওয়া লাগে, তার কিছু বলার আর নাই। তো এই যে আবারও বাসায় ব্যাক করা হচ্ছে। তো ওই দিনকা নিয়ে হচ্ছে 6বার, তো ওই দিনকাও 6বার হলো, 6বার গিয়ে কোনো লাভ হলো না, কারণ ওই দিনকেই শেষ করার ছিল, কারণ ওই দিনই আমি উঠানের কথা, কারণ এই ভিডিওটা হচ্ছে 5 তারিখের, কিন্তু 5 তারিখে 2025 সালে, কিন্তু ওই দিনও ওঠানো হলো নাকি এই জন্য, কারণ আমার কাগজ হয়েছে বাট তাদের বড় স্যার নাকি সিল দেয় নাই, এই জন্য আবারও যেতে বলো পরশু দিন, তার মানে 7 তারিখে আবারও যেতে হবে। তো আমার 5 তারিখেও আবার গিয়ে কোনো লাভ হলো না, গিয়ে জাস্ট দেখে আবার ওই বাসায় ব্যাক করতেই হলো। তো পরে আবার 7 তারিখ 2025 সালে জানুয়ারি মাসের 7 তারিখ আবারও যেতে হবে, তারা বলে দিল। তারপর আমি আবারও 7 তারিখে গেলাম। টোটাল যেই কাজটা আর কি দুইবার করার কথা, দুইবার বলতে একবার যাব দিয়ে আসবো, আবার আসবো, পরে আবার যেই গিয়ে নিয়ে আসবো, দুইবার যাওয়া আসে, টোটাল 4বারের কাজটা হয়ে যাওয়ার কথা। সেই কাজটা 7বার যেতে হচ্ছে। আবার তো 7বার যেয়ে আর এসে টোটালি প্রায় 14বার যাওয়া হলো আবার। আজ 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখ মঙ্গলবার। তো আজকে নিয়ে 7বার আসলাম, যাইতেছি অফিস অঞ্চল 8-এ, আবার গেলে যাওয়া টোটাল 14বার হয়ে যাব। যে কাজটা দুইবারে হওয়ার কথা, একবার আইসা জমা দিয়ে যাওয়াতে, তারপরে ডিসি অফিস যা যা করা লাগে দৌড়াদৌড়ি একদিনে, পরের বার এসে ওঠানো, ওই কাজটা আমার 7বার কইরা যাইয়া আইয়া 14বার হইল। দেখি আজকে কি বলে। 5 তারিখেও আসলাম, তো ওই দিন হয়েছে, কিন্তু এখন বড় স্যারের সিগনেচার দেয় নাই, সিল দেয় নাই, এই জন্য আবারও আজকে 7 তারিখ আসা, 7বারের মতো। ফাইনালি আজ 7মবারের পর আইসা পাইলাম। তো এই যে প্রথমবার তো আমি 9 তারিখে দিয়ে গেছিলাম, 10 তারিখে সংশোধন হয়েছে, দেখা যায় যে ডেট আছে এখানে, কিন্তু নিতে বললে গেছিল 23 তারিখে নিতে, কিন্তু এই জায়গায় ভুল করছে তারা, যার কারণে আমার আবার এই 7বার আসা। পরে ফাইনালি 7বার আসার পরে এই হচ্ছে নতুনটা। আর নতুনটা আজকে 7 তারিখ, কিন্তু তারা এনে সিল দিচ্ছে 6 তারিখের, 6 জানুয়ারি 2025। যাই হোক, তাও ফাইনালি যে পাইছি, অনেক আগেরটা নাকি বাদ হয়ে গেছে, এই জন্য এটা বাসায় রেখে দেবো, ফালাই দেবো, ব্যাস নতুনটা। এখন থেকে দেখি আল্লাহ অবশ্যই এটা তার কোনো ভুল ত্রুটি পাই কিনা, তারপর বাকি প্রসেস করবো। আল্লাহ রহমত, আশা করি ভুল হবে না, আর ভুল না হলে প্রসেসগুলো পরে করতে পারবো, মানে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই ট্যাপ্লাই সব কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, অনেক শ্রম দিতে হয়েছে একটা কাগজের জন্য। তো অনেক শ্রমের পর ফাইনালি যে কাগজটা হাতে পেয়েছি, এটাই অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে অনেক শ্রম দেওয়ার পর কাগজটা পেয়েছি। অনেক হয়তো 2বারে হতো, আমার 7বার আসতে হলো, কিন্তু শ্রমটা আমার সফল হয়েছে যখন আমি কাগজটা হাতে পেয়েছি। যাক, পরিশেষে যে আমি কাগজটা পেয়েছি এটাই অনেক, আলহামদুলিল্লাহ। এখন আমি বাকি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আশা করি আর কোনো ভুল ত্রুটি পাবো না।
তারপর দেখি বাকি প্রসেসগুলো করব। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আল্লাহর রহমতে আমার সব কাগজগুলো আমি আস্তে আস্তে সমাধান করে ফেলতে পারি। সবার কাছে দোয়া চাই, তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো বাসার সামনে আসলাম, অবশ্য কবরস্থানের সামনে শুভশ্রী। তো এখন বাসায় চলে যাব। এখন বাসায় আবার গিয়ে রেস্ট করতে পারবো না, আবার যেতে হবে ঢাকা মেডিকেল। তো আজকে ফুল ভিডিও, মানে টোটাল ফুল ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ প্রায় 7 বার গেলাম। এই হচ্ছে ভিডিও। তো ফুল ভিডিও মানে মানে বাস্তব একটা এক্সপিরিয়েন্স আমার নিজস্ব, সেটা অনেকের সাথে ঘটে, সেটাই আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।